না, এটা অবশ্যই এটা নিন্দনীয় এবং আমি এটা আপনার অবশ্যই সমর্থন করি না এবং এরকম যেন না হয়। এবং আমার মনে হয় এখানে ধরেন সরকারেরও তো একটা ভূমিকা রাখা উচিত। যেমন আমি বরাবরই মনে করি যে উত্তরাঞ্চল যে কোনো নেতৃত্বে বা যে কোনো জায়গাতেই অবহেলিত। তো সেখানে মুশফিকুর রহিম বা তাওহিদ হৃদয় তারা তো অবশ্যই আমাদের গর্ব, সারা বাংলাদেশের গর্ব। সেইভাবে আমরা যদি পাইপলাইনটা নিয়ে আর একটু কাজ করতে পারি। এখনকার যে রানিং প্রেসিডেন্ট উনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সিকিউরিটি ইস্যুর কথা বলেছেন, যে এরকম হুমকি এসেছে বা এটা নিন্দনীয়, কারণ এইসব কাজ তো আসলে কখনোই সমর্থন করা যায় না। তারপরে দেখি যে কোন দিকে নির্বাচন নিয়ে কী ধরনের প্রস্তুতি বা যেটা চলছে, দেখা যাক এটা কোন দিকে যায় আর কি। আমার ইচ্ছাটা এখান থেকে যে ধরেন ক্রিকেট অর্গানাইজিংয়ের সাথে আমি অনেক আগে থেকেই জড়িত ছিলাম, যদিও কিছুটা আঞ্চলিক ভিত্তিতে, এবং আমার দেশের বাড়ি যেহেতু বগুড়া, তো বগুড়ার সন্তান হিসেবে আপনার ওখানকার ডিভিশনাল বলেন বা আমাদের এলাকায় যে আঞ্চলিক ক্রিকেট, স্কুল ক্রিকেট, এগুলোর সাথে আমার একটা সম্পৃক্ততা আগের থেকেই ছিল। তো সেই থেকে দেখলাম যে একটা সুযোগ হলে বড় পরিসরে এসে কাজ করা গেলে, যেমন আমি বরাবরই মনে করি যে উত্তরাঞ্চল যে কোনো নেতৃত্বে বা যে কোনো জায়গাতেই অবহেলিত। তো সেখানে আমার মনে হয় আমি উত্তরাঞ্চলের একটা রিপ্রেজেন্টেশন দিতে পারবো এখানে। আর সেই থেকে আসলে ইচ্ছাটা এবং চিন্তাটা আর কি করেছি। এখন দেখা যাক। আমারও নির্মাণ খেলার অভিজ্ঞতা আছে, হ্যাঁ, অনেক অনেক আগে। জি জি জি, দেখেন ক্রিকেটারদের পাইপলাইনটা তো আসলে শুরু হয় অনেক অনেক গ্রাসরুট থেকে শুরু হতে হবে। আপনি স্কুল পর্যায় থেকে ডিভিশন পর্যায় থেকে ন্যাশনাল লেভেলে এই যে ক্লিয়ার একটা পাথওয়ে তৈরি করা, আমার মনে হয় সেখানেই আমাদের যে প্রবলেমগুলো অ্যারাইজ করে। তা আমি যদি আবার একটু উত্তরাঞ্চলেই ফিরে যাচ্ছি, কারণ উত্তরাঞ্চলের ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে গড়ে ওঠেনি। তো সেখানে মুশফিকুর রহিম বা তাওহিদ হৃদয় তারা তো অবশ্যই আমাদের গর্ব, সারা বাংলাদেশের গর্ব। সেইভাবে আমরা যদি পাইপলাইনটা নিয়ে আর একটু কাজ করতে পারি। আর আমি মেইনলি এখানে হচ্ছে গ্রাসরুটকে এম্পাওয়ার করা এবং স্কুল ক্রিকেটের যে পাইপলাইনটা, এটাকে আমার মনে হয় প্রমোট করা, এটা একটা প্রয়োজন। আর আমার একটা ইচ্ছা আছে, যেটা আমি আসলে জায়গাটা নির্ধারণও করেছি, যে একটু বিকেএসপি স্টাইল একটা আপনার একাডেমি, ক্রিকেট একাডেমি তৈরি করা। তো এটা আমাদের ওই শেরপুর, আমি শেরপুরের সন্তান, বগুড়ার শেরপুর। তো শেরপুরের ধরেন এটা হাইওয়ে অ্যাডজেসেন্ট একটা জায়গা আমি নির্ধারণ করেছি। তো সেটা ধরেন গেটওয়ে টু নর্থ বেঙ্গল এবং আবার আপনার মিড পয়েন্ট। তো সেখানে যদি এরকম একটা একাডেমি করা যায়, সেখান থেকে ধরেন ওইদিকে রংপুর বিভাগ থেকে এদিকে রাজশাহী বিভাগ থেকে এটা একটা ভালো জায়গা হতে পারে যে ক্রিকেট ডেভেলপমেন্ট। তো এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ইচ্ছা বললাম। আর আরেকটা হচ্ছে, আপনারা জানেন যে মরহুম আরাফাত রহমান কোকো, যিনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, উনি ক্রিকেট নিয়ে অনেক কাজ করেছেন এবং বগুড়াতে তো ধরেন উনি অনেক কাজ করেছেন আমরা জানি। এমনকি শহীদ চাঁদনু স্টেডিয়াম ওনারই কাজের প্রতিফলন আমরা দেখেছি। তো বিগত ধরেন যেই একটা 16 বছর 17 বছরের যে শাসনামলে বগুড়ার যে কাজগুলো উনি করে গেছেন, সেগুলোর তো ধরেন কোনো পরিচর্যা বা সেগুলোকে তো ফার্দার ডেভেলপমেন্ট তো দূরের কথা, বরঞ্চ আমাদের কাছে মনে হয়েছে যে ইন্টেনশনালি আরও ধ্বংস করা হয়েছে। তো সেই জন্য বগুড়ার একটা স্পেশাল ফোকাস এখানে আমার মনে হয় প্রয়োজন, যে ওনার যে স্বপ্নটা ছিল যে ক্রিকেট নগরী হিসেবে বগুড়াকে ডেভেলপ করা, তো সেইটা স্বপ্নটা যদি কিছুটা আমরা কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আমরা ধন্য মনে করব। অ্যাপারেন্টলি তো ঠিক মনে হচ্ছে, বাট এখানে কিছুটা আপনার দেখা যায় যে প্রতিদিনই কিছু না কিছু নিউজ হচ্ছে। সেটা আমি বললাম, যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি একদমই ইচ্ছা পোষণ করেছি কিনা, বাট আমি বলেছি যে হাউ সিচুয়েশন আনফোল্ডস ইন দ্য কামিং ডেজ, তার উপরে আসলে নির্ধারণ করব যে ইভেনচুয়ালি যাব কিনা। তো সেই জায়গাটাও কিন্তু এখনও আমি একটু ওই ডিসাইডিং ফেজের মধ্যে আছি আর কি। এই মুহূর্তে অ্যাপারেন্টলি ঠিকই মনে হচ্ছে, যদিও আজকে আমরা দেখেছি যে এখনকার যে রানিং প্রেসিডেন্ট উনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সিকিউরিটি ইস্যুর কথা বলেছেন, যে এরকম হুমকি এসেছে বা এটা নিন্দনীয়, কারণ এইসব কাজ তো আসলে কখনোই সমর্থন করা যায় না। না, এখনও ওইভাবে তো ভয়ের দেখছি না। তবে আজকে যেহেতু উনি বললেন যে কীরকম সিচুয়েশনের মধ্যে, আজকে একটা দেখলাম যে এটা একটা গ্রহণযোগ্য সিচুয়েশন নয় অবশ্যই, যেটা আজকে দেখছি আর কি। এর আগে তো তেমন কিছু দেখিনি, এখন আগামীতে কী হবে এটা দেখার বিষয়। না, এটা অবশ্যই এটা নিন্দনীয় এবং আমি এটা আপনার অবশ্যই সমর্থন করি না এবং এরকম যেন না হয়। এবং আমার মনে হয় এখানে ধরেন সরকারেরও তো একটা ভূমিকা রাখা উচিত। আপনার সবার সেফটি, সিকিউরিটি এবং নির্বাচনটা যেন একটা সুন্দর পরিবেশ থাকে, যেখানে আমরা আপনার একটা প্রতিযোগিতামূলক আবহাওয়া সৃষ্টি করতে হবে, যেখানে সবাই একটা ফেয়ার এবং একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমেই যেন এখানে আপনি নির্বাচনটা সম্পূর্ণ হয়, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। দেখেন, ফার্স্ট প্রায়োরিটির মধ্যে একটা তো ধরেন যদি আমি ন্যাশনাল পর্যায়ে চিন্তা করি, তাহলে আপনার
আমি দেখেছি যে এখানে যেভাবে ক্লাবগুলো রান করে আর কি, এখানে যারা ক্রিকেটার্স আছেন, তো ওনাদের তো ধরেন দিস ইজ দেয়ার অনলি সোর্স অফ আর্নিং, দেয়ার প্রফেশনাল ক্রিকেটার্স। তো এখানে যে পেমেন্টের বিষয়টা থাকে তাদের, এখানে আমরা অনেক কিছু দেখি যে পেমেন্ট নিয়ে অনেক ইস্যুস হয়। তা আমি চাইবো যে এখানে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি যে পেমেন্টের সিকিউরিটিটা এটা ইনশিওর করা প্রয়োজন, মানে ন্যাশনালি যদি বলি। যেহেতু আমি আপনার আইসিটি সেক্টর থেকে যাচ্ছি, এখানে ধরেন টেকনোলজি বা ডেটা ড্রিভেন যদি কোনো প্র্যাকটিস তৈরি করা যায় বিসিবির মধ্যে, এখানে কিছু তাহলে এটাকে আপলিফট করবে আমার মনে হয় প্রফেশনালিজমকে। আমি জানি না কতটুকু তারা এখন আপডেটেড ইন দ্য মানে টেকনোলজি এবং ডেটা ড্রিভেন এইসব জায়গা থেকে, বাট এখানে আমার মনে হয় এখানে কিছুটা কন্ট্রিবিউট করা যেতে পারে। আর যেটা ক্রিকেটারদের পাইপলাইন তৈরি করার ক্ষেত্রে বললাম, সেখানে ধরেন আঞ্চলিক পর্যায়ে যেই টুর্নামেন্টগুলোকে আরও এনশিওর করা, এবং আমার মনে হয় ক্রিকেটটা মানে আরও বিস্তৃত এভরি কর্নারে ছড়িয়ে যাওয়া উচিত, মানে গ্রাসরুট থেকে শুরু করে স্কুল ক্রিকেট থেকে শুরু করে ন্যাশনাল লেভেল পর্যন্ত। এই পাইপলাইন তৈরিতে যে বিভিন্ন লেয়ার্স আছে, বিভিন্ন লেয়ার্সে কাজ করা প্রয়োজন। আর স্বাভাবিকভাবে আমি আবারও বলছি, যেহেতু আমি উত্তরাঞ্চলের সন্তান, আমি একটু স্বাভাবিকভাবেই আমি আগে বলেছি যে আপনার মনে হয় যে ওই অঞ্চলটা কেন যেন অবহেলিত, খালি ক্রীড়াঙ্গন না, সব ধরনের আপনার পর্যায়ে কিন্তু অবহেলিত। হয়তো আপনারা অনেকে আছেন এখানে উত্তরাঞ্চলের মানুষ, তো সেখানে আমি একটু স্পেসিফিকলি রাজশাহী ডিভিশন এবং বগুড়া, যেহেতু আমি বগুড়ায় বলেছি, আমার আগের কথা বলেছি, তো এই জায়গাটা নিয়ে আমি একটু মানে এখানে যেন একটু বেশি অবদান রাখতে পারি, সেটা অবশ্যই আমার প্রায়োরিটিসে থাকবে। জি জি, না আমার সাথে তার ভালো পরিচয় আছে, কথাবার্তা হচ্ছে। আমি মনে করি যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের জন্য এখানে যাদের নাম আমরা দেখছি মিডিয়াতে, সবাই ধরেন বাংলাদেশের এক্স ক্যাপ্টেন ছিলেন, সবাই বাংলাদেশ ক্রিকেটে অনেক কন্ট্রিবিউট করেছে। সো মানে উই স্যালুট দেম অ্যাজ প্লেয়ার্স। তো এখন ধরেন সংগঠক হিসেবে তাদের সামনে এই পরীক্ষা দিতে হবে, বাট তারা সবাই পরীক্ষিত আমি মনে করি, দে আর অল ডিজার্ভিং অ্যান্ড অনেক যোগ্য। না, আমি ক্লাবের থেকে, আমি ক্লাবের কাউন্সিলর, ক্লাবের থেকে আসলে যে আমি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সাথে মানে এখন সম্পৃক্ত আছি, বেশ কিছুদিন ধরে সম্পৃক্ত আছি। কিন্তু অবশ্যই আমার মনে হয় একটা কোঅর্ডিনেশন করে তো একসাথে কাজ করাই যায়। যারা বিভিন্ন আপনার ডিভিশন থেকে আসছেন, আমাদের রাজশাহী ডিভিশন বগুড়া থেকেও কাউন্সিলর হবেন আমি জানি, আমরা ধরেন ক্লাব থেকে আছি, তো ক্রিকেট বোর্ডটা তো ইজ আ কম্বিনেশন অফ সব ধরনের এখানে ইনভলভমেন্ট আছে, তো আমাদের মনে সমন্বয় করে কাজ করা সম্ভব। আর আমি আমার যে আগের পূর্বের এক্সপিরিয়েন্স বললেন, এখন তো আমি ক্লাবের সাথে রিসেন্টলি এখানে কন্ট্রিবিউট করছি, বাট আগে কিন্তু আমি ওই আঞ্চলিকভাবেই কিন্তু অর্গানাইজিংয়ের সাথে কিন্তু যুক্ত ছিলাম। না, আমাদের ভিতরেও আলোচনা আছে, মিডিয়া যা দেখছি তাই, আপনার দুজনকে দেখছি, আবার আপনারা মিডিয়া যা দেখছেন আমরা সেই আলোচনাগুলোই শুনছি, এর বাইরে কিছু নয়। না, আমার এরকম ইচ্ছা নেই। আমি যতটুকু আমি মনে করি যে আমি ডাইরেক্টরের জন্যই হয়তো আমার প্রথম স্টেপিং স্টোন হিসাবে ডাইরেক্টরটাই ইজ আ সুইটেবল পোস্ট। না না, আসলে বিপিএলে দল ওই সময় তো আমাদের সুযোগ ছিল না আসলে, হ্যাঁ, সেটা আগের সময়টা বলছি আর কি। তারপরেও কিন্তু এসআর গ্রুপ বিপিএলের স্পন্সরশিপের কাজ কিন্তু অনেক আগে থেকে করেছে, স্পন্সরশিপের ইনভলভমেন্ট কিন্তু বিপিএলে অনেক আগে থেকেই এসআর গ্রুপ ছিল, বা এসআর গ্রুপের বিভিন্ন কনসার্ন কিন্তু বিপিএলের স্পন্সরশিপের সাথে যুক্ত ছিল, বা ডাইরেক্টলি আমরা কোনো ক্লাবের সাথে যুক্ত ছিলাম না। আর ভবিষ্যতে যদি এরকম সুযোগ, হ্যাঁ, আমিও শুধু আমাদের নিজের কথা বলছি না, বাট আমার মনে হয় আমাদেরও কর্পোরেট অনেক ফ্রেন্ডস আছে বা পরিচিত জন আছে, আমরা চাইবো যে পার্টিকুলারলি যারা উত্তরাঞ্চল থেকে যারা বিজনেস গ্রুপ আছে, ইচ্ছা আছে যে তাদেরকে এনকারেজ করা, যে আমাদের ওখানে বিপিএল ইনভলভ হওয়া, বা আমাদের যেমন বলছিলাম যে বিভিন্ন টুর্নামেন্ট হবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমার থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনসিডেন্ট আমি আসলে ওরকম ঠিক টাইমটা মনে একটু ভুল বলছি, মানে আমার ইনসিডেন্টের পরে আসলে আমি পরে জানতে পেরেছি আর কি, তখন আই ওয়াজ ইনভলভ উইথ দ্য মানে ক্লাবের আমি মানে অপারেশনসের সাথে ইনভলভ ছিলাম না ওই সময়। জি জি জি, না আমি যারা এখন ক্লাবের সাথে আপনার আছেন, মানে নাম না নিয়ে বলি আর কি, আমি এটা বলেছি যে এটা তো অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, এবং এখানে যদি দোষী আসলেই পাওয়া যায় তাহলে অবশ্যই এটা তো ধরেন যেটা ক্রিকেট বোর্ডের আপনার যে তখন তো মনে প্রেসিডেন্ট ছিলেন ফারুক সাহেব ছিলেন আর কি, তারপরে তো এখন আমার মনে হয় এটা একটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে হয়তো, তো যেটা আমি অবশ্যই চাইবো এটা একটা ফেয়ার ইনভেস্টিগেশনই হওয়া উচিত। কারণ এখন তো ধরেন আমি তো ইনসিডেন্টের সম্বন্ধে এত ডিটেলসে জানি না, সো আই শুড নট কমেন্ট। না, ক্লাবের ধরেন আমি ঠিক একা নিয়ে নিচ্ছি যেটা বলা যাবে না, এখানে তো আরো অনেকেই সবাই আছে আর কি, বাট ইয়েস আই হ্যাভ গট ইনভলভ উইথ দেম, দ্যাটস ট্রু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার তো ইচ্ছা আছে ধরেন ক্লাবটাকে এখন ধরেন যাই আগে থেকে থাকুক, বাট এটাকে অবশ্যই আমরা চাইবো যে এটা যেন আগামীতে ভালো পারফর্ম করে, সেইভাবে ক্লাবের ধরেন ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি বলেন, খেলার দিক থেকে এটাকে কীভাবে উন্নতি করা যায়, প্লেয়ারদের দিক থেকে ডেভেলপ করা বলেন, এটা তো আমি আমার সাধ্য মতো আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করবো অবশ্যই। জি জি, না আসলে তো ধরেন আমি তো জি জি
না না এখন তো ধরেন, হ্যাঁ না সেটাই বললাম, আমি তো ধরেন আমার তো মানে এখন সামনে আমার সুযোগ থাকবে এটাকে ডেভেলপ করে ওই জায়গায় নিয়ে যাওয়া, বাট আমি তো এখনও ওই পর্যায়ে কন্ট্রিবিউট করতে পারিনি যে টোটাল যে ফাংশনিংয়ে, কারণ আগের যারা টিম ম্যানেজমেন্টে ছিল তারাই ধরেন লাস্টের টুর্নামেন্টের ওই চলাকালীন হয়তো আমি ইনভলভমেন্ট আস্তে আস্তে হতে শুরু করেছি, তারপর তার সেই সুযোগ হয়নি যে টিমটাকে ডেভেলপ করে নেওয়া। এটা আগামীতে আমি ইনশাল্লাহ করবো।